রসুলের জামানায় একজন মহিলা মসজিদ পরিষ্কার করত। কি পরিষ্কার করত? মসজিদের পাশে, ভালো করে শুনেন, মসজিদের পাশেই ঘর। মাঝে মাঝে আসে মসজিদ থেকে কাগজ টাগজ টুকাইতো, মসজিদটা একটু ঝাড়ু দিয়ে দিত অগোছরে। তো একদিন ওনার ইন্তেকাল হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন। দেখার পরে রসুল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলে, এই ওই যে উত্তর পাড়ার একটা মহিলা আছে না, ওই মহিলাটা কই? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওনার তো ইন্তেকাল হয়ে গেছে। বলছে, আহা, তোমরা তো আমাকে জানাইলা না, তোমরা তো আমাকে কি জানাইলা না। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেন আমাকে জানাইলা না? এই ঘটনা বলার পরে নিয়ত করেন যে আজকে থেকে আপনারাও মসজিদের খাদেম হয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন বলেন ইনশাল্লাহ। খেদমত করবেন তো? জোরে বলেন। হুজুর, আপনি আসছেন কষ্ট করে, মেহমান মানুষ, আপনাকে আমগরে মসজিদের খাদেম বানাই দিয়ে গেলেন। আরে ভাই, এটা তো দিলের কাজ, এটা তো তৌফিকের কাজ, সবার দ্বারাতে হয় না। মসজিদের মধ্যে আজান দিবেন, আপনার এই আজান যতগুলো মাখলুকাত শুনছে, গাছের পাতাগুলো শুনছে কি শুনছে না? এই পুকুরের মাছগুলো শুনছে আপনার আজান, আল্লাহর সমস্ত মাখলুকাত গুলো আপনার আজান শুনছে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত যত জীবন এই গাছের পাতাগুলো থাকবে, তত জীবন আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া এবং মাগফিরাত করতে থাকবে। একটা ভাবেন, এটা ছোট কোনো কাজ না, এটা ছোট কোনো কাজ না, এটা অনেক বড় কাজ। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের কল্লাগুলো উঁচু থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ, এদের এই অবস্থা কেন, এদের কল্লাগুলো উঁচু কেন? আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে এরা আমার নামটা উঁচু করছে, বলছে, আজান দিছে। কি দিছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কি দিছে? আজান দিছে। এই কথা স্বীকারোক্তি করছে, এই কথার ঘোষণা করছে, আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ মহান। এই কথার স্বীকার করছে। এই কথা বলে বলে বান্দাদেরকে দাওয়াত দিয়েছে, আমি আল্লাহ বড়। এই কথার দাওয়াত দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার গর্দানটাও কাল কিয়ামতের ময়দানে সকলের চেয়ে উঁচু করে দিয়েছে। এটা বান্দার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা মারা গেল, তোমরা আমাকে জানাইলা না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো খেয়াল নাই। রসুল নিজেই ওই মহিলার কবরের পাশে গিয়ে দাঁড়ায় জানাজার নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখেছি ওই মহিলা আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই মহিলা আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, এত বড় মর্যাদা কেমনে পাইল? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে এই মহিলা আল্লাহর ঘর পরিষ্কার করত, আল্লাহর ঘর থেকে কাগজ টুকাইতো, ঝাড়ু দিত। আল্লাহর ঘর পরিষ্কার করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহান। একটু কল্পনা করেন ভাই, এটা তৌফিক লাগে।